Here's a welcome back to another gameplay video. So guys, আজকে আমরা আবারো খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D। তো যারা আগের পার্টে দেখেছো তারা জানো আগের পার্টের মধ্যে আমি আমার লা ফেরারি গাড়িটি বেচে দিয়েছিলাম, তার বদলে আমি পেয়েছি এই গাড়িটা, যেটার নাম হচ্ছে ল্যাম্বরগিনি সিয়ান। ভাই গাড়িটা কিন্তু আসলে জোস ছিল, তোমাদের মধ্যে বেশিরভাগই এই গাড়িটা পছন্দ করো। এবং আরেকটি খুশির খবর ছিল, সেটা হচ্ছে আমার ওই যে পালসার RS 200 বাইকটা বিক্রি করে আমি একটি কাওয়াসাকি নিনজা জেটেক্স 10 বাইক পাই। মানে তোমরা ভাবছো, মানে 1 লাখ টাকার একটা গাড়ি দিয়ে আমি 15 লাখ টাকার গাড়ি নিলাম। এবং আমাকে স্টিভ খুশি হয় একটি ডিফেন্ডার কার নিয়ে দিয়েছিল, যেটা তোমরা আগের পার্টের মধ্যে দেখেছিলে। ভাই ডিফেন্ডার কারটার যা স্পিড, মনে হচ্ছিল যে আমি ল্যাম্বরগিনি সিয়ান চালাচ্ছিলাম, এবং ওটা তো নিয়ে আমি উড়েছিলাম শুধু ভাই। সো আজকে আমাকে আর্জেন্টলি স্টিভ ডাকলো, জানিনি স্টিভ আমাকে হঠাৎ করে কেন ডাকলো, মনে কোনো একটা আর্জেন্ট কাজ দেখেছে। আর ভাই গাইস আমি এখানে না, আরে মারলাম একজনকে ওই যে। আর আজকে না ভাই এই হসপিটালটা না একটুখানি চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছ ভাই। এই হসপিটালের মধ্যে অনেক কিছুই পাল্টানো হয়েছে। স্টিভের কাছে যাবার আগে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো হসপিটালের মতো কত কিছু অ্যাড করা হয়েছে, এইসব কিছু আগে ছিল না, এরকম পাতা অ্যাড করেছে। আর গেছে একটা কথা বলার কথা ভাই, আমি আমার ক্যারেক্টার এই লুকটা না আবার আগের মতো করেছি, কারণ আগের লুকটা আমার কাছে একটু ভালো লাগছিল না, যার জন্য আমি এই লুকটা একটু চেঞ্জ করলাম। আর জানি স্টিভ আমাকে বললো যত দ্রুত সম্ভব আমি যাতে করে তার কাছে যাই। জানি না স্টিভ আর্জেন্ট আমাকে কেন ডাকলো, স্টিভের কি কোনো সমস্যা হয়েছে নাকি, যাই তাড়াতাড়ি, তাহলেই বোঝা যাবে স্টিভ কেন ডেকেছে আমাকে। ও ভাই আজকে শুধু অ্যাক্সিডেন্ট করছি। ও ভাই আজকে গাড়িটির স্পিড এত কেন বুঝতেছি না, আমি তো কোনো কিছু চেঞ্জ করিনি। ওকে ও ও ও ভাই ওকে ভাই। আর গাইজ আমি এখানে অনেকদিন ধরে ভিডিও বানাইনি, আমি জানি ভাই কয়েকদিন আগে আমার পরীক্ষা শেষ হচ্ছে, এই চাপের মধ্যে ভাই আমি একটু রেস্ট করে নিয়েছিলাম। বেশি বড় রেস্ট না, জাস্ট ওই যে 12-13 দিনের ব্রেক ছিল, একটা ব্রেক নিয়েছিলাম ছোটোখাটো, 12-13 দিনের ব্রেক ছিল। কিন্তু ইন্ডিয়ান বাইক গেমের ভিডিও আমি অনেক লেটে ছাড়ছি। ওকে এখন আমি যাই। ও ভাই কি রে ভাই, স্টিভে কি সিঁড়ি লাগাইছে, স্টিভ না তো আরিয়ানের বিল্ডিং এর, তাই ওই লাগিয়েছে। মানে কি সিঁড়ি লাগিয়েছে, মানে ওঠাই যায় না আবে। ওকে এখন স্টিভের সাথে কথা বলে আসি। গাইস স্টিভ আমাকে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে ভাই, আমি যতটুকু জানতে পেরেছি এই কলকাতা সিটির মধ্যে নাকি একটা মাফিয়া এসেছে, যার নাম হচ্ছে মূলত ড্রাগ মাফিয়া। সে নাকি এইখানে মানে এই কলকাতা সিটির মধ্যে বিজনেস করে রাজত্ব করতে চায়, কিন্তু এই কলকাতা সিটির মধ্যে সবচেয়ে ধনী হচ্ছে মূলত আমি। এই এই যে এই ড্রাগ মাফিয়া নাকি এইখানে যত ধনী ব্যক্তি আছে তাদের সবাইকে লস করে দেবে, মানে সবাইকে ডাউন করে দেবে, কিন্তু তারা আমার উপরে এখনো নজর পড়েনি ভাই। আর স্টিভ বলেছে আমি যাতে করে একটু সাবধানে থাকি ভাই। স্টিভ আমাকে এবার অনেকগুলো ওয়েপেন দিয়েছে, এই ওয়েপেনগুলো আমি আগেরবার স্টিভকে ফেরত দিয়ে দিয়েছিলাম। ভাই দেখো একটা ডেজার্ট ইগল দিয়েছে, একেএম স্নাইপার, এটা এরোপ্লেন নাকি MB2B, এটা আমি জানি না। আর হচ্ছে একটা রকেট লঞ্চার আর আনলিমিটেড স্টিকি বোম, এগুলো মূলত সেফটির জন্য আমাকে স্টিভ দিয়েছে, জানি না কেন। ওই মাফিয়া গ্যাং হবে এখানে কেন এসছে আমি নিজেও জানি না ভাই, ঠাকুরই জানে। ও ভাই ওকে ভাই ফাইনালি আমি আমার ঘরে মানে বাড়ির মধ্যে এসেছি। ওহ আর ভাই শীতকালে যা পড়ছে ভাই, এই শীতের মধ্যে ভাই এই গরম জামা কাপড় পরা ছাড়া কোনো উপায় নেই। ওহ ভাই আরে কি করবো, যাই একটু জিম করে আসি। ও ভাই আর গাইস আগের বার আমি ক্যারেক্টার লুকটা তোমাদেরকে একটু আগেই বলেছিলাম যে ক্যারেক্টার লুকটা আমি একটু চেঞ্জ করেছিলাম, কারণ ওই ক্যারেক্টারের লুকটা আমার একটু ভালো লাগছিল না। সার্জারির মাধ্যমে মূলত আমি ওই লুকটা চেঞ্জ করেছিলাম, কিন্তু ওই লুকটা আমার একটু ভালো লাগছিল না। প্রথম ভালো লাগছিল, কিন্তু হঠাৎ করে আমার কাছে ওই লুকটা আর একটু ভালো লাগছিল না, যার জন্য আমি লুকটা এবার একটু চেঞ্জ করলাম।
ও ভাই যাই এখন একটু জিম টিম করি ভাই। এই জিনিসটা কত ভালো লাগে, মানে এই যে বাইরে থেকে ভিউটিও তো দেখা যায় ঠিক, সাথে এখানে দৌড়িয়ে একটু এক্সারসাইজ হয়ে যায়। দেখো আমি কিন্তু ওখানে হাত দিয়েও করতে পারি, কিন্তু আমি হাত না দিয়েই দৌড়াচ্ছি। দেখো কি জোরে জোরে দৌড়াচ্ছে আমার ক্যারেক্টারটা। ওকে আর ভাই অনেকদিন ধরে কোনো মানে অনেকদিন ধরে আমি ভাবছি কি যে একটা বিজনেস করব ভাই, কারণ আমি এই কলকাতা সিটিতে এসেছি বিজনেসের জন্য, মানে বিজনেস করার জন্য, কিন্তু কোনো বিজনেসই করছি না। মানে মানে একটা শোরুম কিনবো তাও পাইনি। একটা শোরুমের দাম 10 থেকে $2 মিলিয়ন। আজকে যদি দেখি ফোনের মধ্যে কোনো বিজ্ঞাপন আছে কিনা, একটু যেয়ে দেখি। ওকে গাইস, আমি এখানে একটি বিজ্ঞাপন দেখেছিলাম। এই বিজ্ঞাপনের মধ্যে মূলত একটি শোরুম আমাদেরকে দেখানো হয়েছে। ওই শোরুমটির দাম ছিল $10 মিলিয়ন, কিন্তু এখন অফারে ওই শোরুমটির দাম দেওয়া হচ্ছে $3 মিলিয়ন। কারণ এই $10 মিলিয়ন ওই শোরুমটি কেউই কিনতে পারছে না। বলছে যে দাম অনেক বেশি, এত দামে কে এত ছোট একটা শোরুম কিনবে, যার জন্য সে $3 মিলিয়ন গায়ে মানে শোরুমটি দিয়ে দেবে। আর তাই ভাবছি যে আমি শোরুমটা কিনবো, কারণ আমার শোরুম মানে আমার শোরুম কেনার জন্য অনেক টাকা আছে। ওই শোরুমটির মিনিমাম দাম হচ্ছে $3 মিলিয়ন, আমি একটু আগেই বললাম। আর আমার কাছে আছে $6 মিলিয়ন। আগে ছিল $1 মিলিয়ন, কিন্তু এখন আমার ওই রেজিস্টার জেতার ফলে আমার আছে $5 মিলিয়ন। এখন সব মিলিয়ে আমার কাছে আছে $6 মিলিয়ন। সো এখন আমি এই শোরুমটি কিনবো ভাই। ভাই কি রে, আমার ল্যাম্বরগিনিটা আজকে এরকম করছে কেন রে ভাই? মানে এই ল্যাম্বরগিনিটা কি হয়েছে আমি নিজেও জানি না। কি রে ভাই, কোথা থেকে যে শব্দ হচ্ছে? ও ভাই ও ভাই ও ভাই ও ভাই, গেছে আমার গাড়ির 12টা বেজে গেছে। আরে কিন্তু ভালো হয়েছে এই গাড়িটা একটু একটু গোল্ড কালার করে দেওয়া হয়েছে, মানে একটু একটু এর মধ্যে কিছু একটা সিলভার কালারও করে দেওয়া হয়েছে, যার জন্য গাড়িটার মধ্যে স্ক্র্যাচ পড়ে নাই। ভাই ও ভাই ও ভাই ও ভাই, চলে এসছি ভাই। ভাই ভাই আমার মুখের অবস্থা খারাপ ভাই, একটু একটু সর্দি আছে আমার। কিন্তু এই শোরুমের ম্যানেজার কই রে ভাই? ভাই ওই এই শোরুমের ম্যানেজার নাই মনে হয়, এই শোরুমের মেন মালিককে ফোন দেই। ওই মালিকের নাম্বারও আমার আছে, 11567123, ও না 5279। ওকে এখন একটা ফোন দিই। ওকে ওকে গাইস, এই সময় ম্যানেজারের সাথে আমার কথা হয়ে গেছে, মানে ম্যানেজার বলতে মালিক। সে বলেছে যে আমাকে নাকি একটু মানে আমাকে বলেছে যে সে নাকি শহরের একটু বাইরে গেছে। সে বলেছে যে এই শোরুমটি নাকি সে $3 মিলিয়ন বিক্রি করবে, কিন্তু তার কাছে কোনো তার কাছে কোনো বাইক অথবা গাড়ি নেই। সে একটু মানে ওই যে কি কই শোরুম কেন বলছি, শহরের বাইরে গেছে, যার জন্য এখন আমাকে শহরের বাইরে যেতে হবে ওই গাড়িটি দেওয়ার জন্য। মানে কি সব কিচ্ছা কাহিনী করতে হচ্ছে আমাকে, মানে কি বলবো। মানে এখন আমাকে ট্রেন ধরতে হবে, এখন এই ট্রেন ধরাও অনেক জ্বালা। একটা কাজ করি, আমার ল্যাম্বরগিনি সিয়ানটাকে রেখে যাই, কারণ এই গাড়িটার যা দাম $10 মিলিয়ন এমন একটা গাড়ি পাওয়া যায় না। একটা কাজ করি, জেটেক্স ট্রেনার নিয়ে যায়, কারণ জেটেক্স ট্রেনারের দামও অনেক কম, চলে গেলেও আমার কোনো আপত্তি নেই। কিন্তু তো এইটাও অনেক দামি একটা গাড়ি। নিনজা স্টোর থাকলে আমি তো জীবনেও নিতাম না, একটা ক্যাব বুক করে চলে যেতাম। ওকে অনেকদিন পর আজকে জেটেক্স ট্রেনার চালাবো ভাই, আজকে জেটেক্স ট্রেনার উড়াবো। জেটেক্স ট্রেনার আছে সবুজ যমরাজ, আর কালো যমরাজকে তো তোমরা চেনোই, নিনজা S2R। সবুজ যমরাজকে নিয়ে আজকে উড়াবো। আর গাইস তোমাদের ফেভারিট বাইকের নাম কি সেটা আমাকে কমেন্টে জানিয়ে দেবে। আমার ফেভারিট বাইকটা নিনজা জেটেক্স ট্রেনার। S2R আমার অতটাও ভালো লাগে না, কারণ ওটার মধ্যে সাইড মিরর সাইড ইন্ডিকেটর কিছুই থাকে না। ও ভাই অন্যান্য দেশে অ্যাভেলেবেল আছে, কিন্তু যে কোনো রাস্তায় নিজে S2 চালানো যাবে, S2R তো কোনোদিনও না।
ওকে, এখন আমাকে যেতে হবে। ও ভাই, কিন্তু এখানে তো ট্রেনই নাই। আর ভাই আমার এই বাইকটা চালাতেও ভয় লাগছে, কিন্তু ওখানে একটা ট্রেন আসছে। ভাই এই ট্রেন তো ওই শহরে যাবে না, আমাকে যেতে হবে দিল্লিতে। কিন্তু দিল্লিতে তো এইসব ট্রেন যায় না আমার মনে হচ্ছে। এক সেকেন্ড, এই লোকটা মনে হয় কিছুই করবে না। ওকে, একটু স্নাইপিং করে দেখি তো। ও বাবা, এটা তো মালবাহী ট্রেন, মালবাহী ট্রেনে তো কিছুই যায় না। ভাই একটা কাজ করি, এখন আমাকে মনে হয় ওই লোকটাকে তো ফোন করতে হবে। যাই ওই লোকটাকে না একটু ফোন করি। ওকে তো ফোন করা ছাড়া আর কোনো উপায় নেই। যাই। ওকে গাইস, ওর সাথে তো আমার কথা হয়ে গেছে। ও বলছে যে ওর মানে ওর কর্মচারী নাকি একটা হেলিকপ্টার নিয়ে এখানে আসছে। ও নাকি একটা হেলিকপ্টার দিয়ে আমাকে নিয়ে যাবে। ওখানে বলে বাইক এলাও নেই। ওখানে নিচে ডিরেকশনে একটা রোড ইললিগাল বাইক। ওখানে নাকি নিচে ডিরেকশনে চালানো পুরাই ইললিগাল। ওখানে যদি নিয়ে যায় তো আমাকে জরিমানা তো কয়েকশো টাকা দিতেই হবে। আর দেখো ট্রেনটাও চলে এসেছে। ওকে, এখন একটু দাঁড়িয়ে থেকে কখনই কর্মচারীটা হেলিকপ্টার নিয়ে আসে। ভাই অনেক 30 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, তারপরে ওই কর্মচারীটা হেলিকপ্টার নিয়ে এসছে। আর ভাই সে বলছে যে আমাকে হেলিকপ্টারটা চালাতে, কারণ সে জানে যে আমি হেলিকপ্টার ভালো চালাতে পারি। হ্যাঁ ভাই, আমি আগে হেলিকপ্টার গেমগুলো একটু বেশিই খেলতাম, তার জন্য হেলিকপ্টার চালাতে এক্সপার্ট। কিন্তু সে বলেছে যে আমি বলে হেলিকপ্টার ভালো চালাতে পারি। সে নাকি ওর মালিকের কাছে শুনেছে যে আমি হেলিকপ্টার ভালো চালাতে পারি, কারণ মালিক বলেছে যে সে নাকি প্রথমেই বলেছে যে সে হেলিকপ্টার চালাতে পারে, কিন্তু যখনই বলেছে আমি এক্সপার্ট তখনই সে বলেছে যে আমি যাতে করে হেলিকপ্টারটা চালাই। ওকে ভাই, কতদিন পর হেলিকপ্টার চালাচ্ছি। আর হেলিকপ্টারটা দেখেছো কত জোস একটা হেলিকপ্টার। এই হেলিকপ্টারগুলো না সম্ভবত জিটিএ গেমগুলোর মধ্যে দেখাচ্ছে, কিন্তু এটা জিটিএ না, ইন্ডিয়ান বাইক গেম। তো চলো এখন আস্তে আস্তে যা যাক। আর গাইস, এই মাঝে তোমাদেরকে বলছি যা যে এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করনি, প্লিজ একটা লাইক করে দেবে। এই ভিডিওর জন্য আমি এম করছি অনলি 10টি লাইক। তো তোমরা সবাই প্লিজ একটি লাইক করে আমার এই ভিডিওতে 10টি লাইক কমপ্লিট করে দেবে। ভাই তাড়াতাড়ি যাই। হেলিকপ্টার জোরে চালাতে গেলে যদি ক্র্যাশ ল্যান্ডিং করে, ভাই এই হেলিকপ্টার দেখো চারিপাশে কোনো দরজাই নেই। এই হেলিকপ্টারে সবাই নিচে না চলে যাবে উপরে। লোল। তো এখন যাই, চলো। আর কি করব। ওকে ভাই, আমার নিয়ে টেনশন আছে জেট এক্সটেন্ডার বাইকটাকে নিয়ে। ওটা যদি চড়ে নিয়ে যায় ভাই, ড্রাক মাফিয়া কিন্তু মানে আমার উপরে টার্গেট তো করেইছে আমার মনে হচ্ছে। যদি টার্গেট করে ভাই আমি তো শেষ। ভাই দেখি কতক্ষণে আমাকে যেতে হয়। তাই আমি মাঝখানে পার্টটি একটু স্কিপ করে দেবো, কারণ এত দূরের রাস্তা যেতে অনেক সময় নেবে। ভাই আমি এর সাথে ভালো পার্টটা একটু স্কিপ করে দিই। ভাই তোমরা বলবে না, দীর্ঘ 1 ঘন্টা ধরে আমি প্লেন চালাচ্ছি। আর অনেকক্ষণ পর ভাই আমি ওই বাড়িটি দেখতে পেয়েছি যেখানে ওই মানে মালিকটা থাকবে শোরুমের। ভাই একটা শোরুম কেনার জন্য কি কিচ্ছা কাহিনী করতে হচ্ছে। সেটা ভালো হতো ভাই, একটা স্টলে আমি নিজেই শোরুম বানাতাম। কিন্তু তো একটা শোরুম বানাতে গেলে মিনিমাম 10 থেকে 14 মিলিয়ন লাগবে। আমার কাছে অত আহামরি টাকা নেই ভাই। $3 মিলিয়ন আছে। আর ও, আর গাইজ আমাকে মাঝে না বাড়িতেও যেতে হয়েছে, কারণ বাড়ি ভাই আমি তো জানি না ভাই আমি টাকাটা কিভাবে দেবো, কারণ আমি ব্যাগটাই আনিনি। আর গাইজ পারলে আমি ফোনের মাধ্যমে তাকে টাকাটা ট্রান্সফার করে দেবো, ওটাই বুদ্ধিমানের কাজ হবে। কারণ এতবার টাকা আনা নেওয়া এর মানে করতে একটু কষ্ট হয় না, যার জন্য আমি ফোনের মাধ্যমে একবার টাকাটা ট্রান্সফার করে দেবো। ভাই ক্যারেক্টারটা দেখেছো কেমনে দৌড়াচ্ছে। ওকে, এখন যাই ওকে যে টাকাটা দিয়ে আসি। গাইস ম্যানেজারের টাকা তো আমি দিয়ে এসেছি, কিন্তু তাকে বলেছে যে আমি কিভাবে যাব। ম্যানেজার বলেছে যে যেখান থেকে আমি এসেছি সেখান থেকে যাতে করে আমি হেলিকপ্টারটা নিয়ে চলে যাই সেখানে। কারণ বলেছে যে এই হেলিকপ্টারটা সে সে হচ্ছে কি ট্র্যাক করে নিয়ে যাবে। সে বলেছে ট্র্যাক করে সে এই মানে হেলিকপ্টারের মধ্যে নাকি জিপিএস আছে, সেই জিপিএস ট্র্যাক করে সে আবার তার হেলিকপ্টার নিয়ে যাবে। ওকে যাই। আর তার কর্মচারীও নেমে গেছে এখান থেকে।
আর সমস্যা নেই, আমি চলে যেতে পারবো। ওকে ভাই, যাই আস্তে আস্তে চলে যাই না, কত দূর আছে। আর ভাই আমিও এই এখানে পার্টটি স্কিপ করে দেবো, কারণ আমি জানি এটা দেখতে দেখতে তোমরা বোরিং হয়ে যাবে। ওকে, আমি পার্টটি স্কিপ করে দিই। গাইস, আমি অনেকক্ষণ ধরে ট্রাভেল করার পর ফাইনালি আমি এখানে এসেছি। এন্ড ওয়েট ভাই, সিরিয়াসলি আমার বাইক কোথায়? সিরিয়াসলি আমার জেট এক্সটেন্ডার বাইকটা কোথায় গেল? ওয়েট ওয়েট ভাই, সিরিয়াসলি আমি আমার বাইকটা তো এখানে রেখেছিলাম ভাই, আমার শিওর মনে আছে ভাই। সিরিয়াসলি আমার বাইকটা চুরি হয়ে যায়নি তো? গাইস, এখানে একটা সাইকেল আছে, বাট সাইকেলে করে কেউ আসবে নাকি? গাইস, একবার আমি সিসিটিভি প্রচেষ্টা ঠিক করি তো, কারণ আমি যতটুকু জানি এই ট্রেনগুলোর মধ্যে এক একটা সিসিটিভি ক্যামেরা থাকে। তোমাদের দেখাই, এই ট্রেনগুলোতে উঠলে একটা সিসিটিভি ক্যামেরা থাকে, যে এই ট্রেনগুলোতে তোমাদেরকে দেখাই একবার উঠিয়ে। ওকে, ট্রেনে উঠলাম, অ্যান্ড এই দেখো এখানে একটা সিসিটিভি ক্যামেরার মতো আছে। বুঝেছি, আমার বাইকটা চুরি হয়ে যায়নি তো ভাই। একটা কাজ করি, তাড়াতাড়ি গিয়ে আমাকে তাড়াতাড়ি যেভাবে হোক এখানে এখানে ক্যামেরাটা চেক করতে হবে, কারণ এই ক্যামেরার পাসওয়ার্ডটা আমার জানা আছে। এই ট্রেনগুলোর মধ্যে এই ট্রেনটা আমি জানি, এই ট্রেনটা কোথা থেকে এসেছে। এটা মূলত মুম্বাই থেকে এসেছে, মুম্বাইয়ের এই ট্রেনটার পাসওয়ার্ড আমি জানি। যেভাবে হোক ভাই তাড়াতাড়ি এখন আমাকে পাসওয়ার্ডটা দিয়ে দেখতে হবে এই ক্যামেরার মধ্যে কি আছে। ভাই আমি দূরে যাচ্ছি কেন? এখানেই তো, আরে ধুরু। ওকে ভাই, ফাইনালি এসেছি। এই কাউন্টার থেকে আমাকে এখন পাসওয়ার্ডটা দিয়ে দেখতে হবে যে এখানে কে এসেছিল। ভাই ওকে, এখন আমাকে তাড়াতাড়ি ঢুকে পাসওয়ার্ডটা দেখতে হবে যে এখানে কে এসেছিল। ওকে গাইস, এখানে রেকর্ডিংটা শুরু হয়ে গেছে। এবার দেখবো যে কে আমার বাইকটা নিয়েছে। ওই দেখো আমার বাইকটা ওখানে আছে। ভাই দেখো ওখানে আমার বাইকটা দাঁড়ানো আছে, কিন্তু এবার দেখবো যে কে আমার বাইকটা নিয়েছে। ওকে, দেখি কে আমার বাইকটা নিয়েছে। আর গাইস তোমাদেরকে বলি, আমার এই সেটিংসের মধ্যে একটা গ্লিচ হয়ে গেছে। সেটা হচ্ছে এই সেটিংয়ের মধ্যে যদি কেউ আসে, তাও যদি কাউকে যদি আমি দেখি, তো নিজে নিজে এটা গ্লিচ হয়ে যায়। তোমাদেরকে বলে যায়, মানে ওই যে যদি কেউ হচ্ছে কি চলে, মানে কোনো ভিডিও ফুটেজে যদি কাউকে দেখাতে, তাহলে সে আমার জয়স্টিকটা এমনি এমনি কাজ হয়ে যায়, যার জন্য মানে ওই গ্লিচটা আমি ঠিকই করতে পারি না। তো তোমরা কিছু মনে করবে না। ওকে, এখানে একটা মানুষকে দেখা যাচ্ছে, সে একটা সাইকেল নিয়ে আছে। এই সাইকেলটাই তো সেই সাইকেল যেটা আমার, মানে আমি যেটা চালিয়ে ওইখানে গিয়েছিলাম। ওকে, সাইকেলটা থেকে নামছে, দেখো আমার জয়েসের স্টিকটা নিজে নিজেই কাজ করছে। আর গাইস দেখো, হ্যাঁ, ও মাই গড, এটা তো ড্রাগ মাফিয়া। সিরিয়াসলি ড্রাগ মাফিয়া কিভাবে জানলো যে আমি এই শহরে ধনী ব্যক্তি? ও মাই গড, সিরিয়াসলি ড্রাগ মাফিয়া কিভাবে জানলো আমি এখানকার সবচেয়ে ধনী ব্যক্তি? ও মাই গড, আবে সিরিয়াসলি এখানে কি হচ্ছে? ওর গাইস দেখো, এখানে আমার ওপেন সাইডটা নিজে নিজেই কাজ হয়ে গেল। ওই দেখো ভাই, সিরিয়াসলি কি করছে? ও মাই গড, ক্যামেরাতে মারছে, কিন্তু ক্যামেরাটার কিছু হয়নি। ও মাই গড, দেখো মানে ড্রাগ মাফিয়া এত ইলিগাল একটা কাজ করছে। দাও তো গাইস, এখানে দেখতে পাচ্ছ ভাই, এই ড্রাগ মাফিয়া ভাই আমার নিনজা স্টোরের দিকে যাচ্ছে ভাই। আমি এখানে একটু ক্লিপটি স্কিপ করে দাও, কারণ সে উল্টাপাল্টা কিছু করছিল ভাই। আর গাইস আমার যে স্ট্যান্ডারটা তো ওই সাইডে ছিল, তো এই সাইডে কীভাবে এলো জানি না। মনে হয় কোনোটি গ্লিচের কারণে এই সাইডে চলে এসছে। আর গাইস সে কি করছে? ও ভাই সিরিয়াসলি আমার জেট এক্সটেনের বাইকটাই উঠেছে ভাই। সিরিয়াসলি ভাই আমার জেট এক্সটেনের বাইকটা নিয়ে যাচ্ছে। সিরিয়াসলি ভাই আমার জেনারেল বাইকটা নিয়ে চলে গেল। ভাই তোমরা দেখলে যে ও আমার বাইকটা নিয়ে চলে যাচ্ছে। ভাই সিরিয়াসলি
অ্যান্ড দেখি তো আর কোনো অ্যানিমেশন দেখায় কি না। না ভাই, আর কোনো অ্যানিমেশন তো দেখাচ্ছে না। ওকে গাইস, আর কোনো অ্যানিমেশন তো দেখায়নি। আর গাইস, আমি এখানে আমার ল্যাম্বরগিনি সিয়ান্টিয়া নিয়েছি একটা কর্মচারীকে দিয়ে ভাই। আর তাকে ভাই আমি এখানে $2000 দিয়েছিলাম ভাই। ওকে ভাই, এখন আমাকে যেভাবে হোক ভাই তাড়াতাড়ি এখন আমাকে যেভাবে হোক স্টিভের কাছে যেতে হবে এবং এই স্টিভকে বলতে হবে যে ড্রাক মাফিয়া আমার নিনজা ডিটেকশনার বাইকটা চুরি করে নিয়ে গেছে। সে যাতে করে আমার নিনজা ডিটেকশনার বাইকে জিপিএস ট্র্যাক করে। ভাই ড্রাক মাফিয়াকে তো আমি খাইছি ভাই। ড্রাক মাফিয়ার জন্য ভাই, মানে ড্রাক মাফিয়া কত বড় সাহস যে আমার বাইক চুরি করছে। ভাই ড্রাক মাফিয়াকে তো আমি শেষ করেই ছাড়বো, কিন্তু এখন না ভাই। আমি আগে একটু বড় লোক হয়ে নি, তারপর ড্রাক মাফিয়াকে আমি মারবো। ভাই জানি না ড্রাক মাফিয়া কি করতে পারে আমার বাইকটার সঙ্গে। বাইকের টুলগুলো না পাল্টালেই হয়, তাহলে আমার বাইকটার কোনো ক্ষতি হবে না। ওকে ভাই, আমি এখন ল্যাম্বরগিনিটা পার করে তাড়াতাড়ি এখন আমাকে স্টিভের কাছে যেতে হবে। স্টিভকে বলতে হবে যে আমার বাইক চুরি হয়ে গেছে, তাড়াতাড়ি সে যাতে করে আমার বাইকটা লোকেশন ট্র্যাক করে। গাইস, আমি এখানে স্টিভকে বলেছি, স্টিভ বলছে যে যত দ্রুত সম্ভব সে এখানে আমার বাইকের লোকেশন ট্র্যাক করবে। সে বলেছে যে ড্রাক মাফিয়াকে সে যাতে করে মেরেই ফেলে, কারণ সে স্টিভের মাথা খুবই গরম। মানে সে আমি তার হয়ে কাজ করি আর তা আমারই গাড়ি চুরি করেছে। এর জন্য স্টিভ খুবই রেগে গেছে। আর গাইস, স্টিভকে আমি বলেছি যে লাফারের বিনিময়ে আমি ল্যাম্বোটা নিয়েছি, সে কিছু করবে কিনা। সে বলেছে না, সে কিছুই করবে না। ওকে গাইস, এখন আমাকে যেভাবে হোক ভাই আমাকে একটু খোঁজ লাগাতে হবে যে এখানে কেউ কি আমার বাইকটাকে দেখেছে কিনা। সো গাইজ, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক করবে। আর এই ভিডিওর জন্য আমি এম করছি অনলি 10 লাইকের। তো তোমরা সবাই প্লিজ একটি লাইক করে আমার এই ভিডিওতে 10 লাইক কমপ্লিট করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।